আসসালামু আলাইকুম। নিজের খুব কাছের একটা বন্ধুর পুরো পরিবারটাকে নষ্ট হয়ে যেতে দেখলাম, ভীষণ খারাপ লাগছিল। নষ্ট হয়ে যাওয়ার মূল কারণ কি জানেন? পরকীয়া। এখনকার বহুল আলোচিত এবং চর্চিত বিষয় হলো পরকীয়া। পরকীয়া এমন একটা জিনিস যার এপিঠ ওপিঠ দুই পিঠেই রয়েছে অশান্তি। দেখেন, প্রেম শব্দটার সাথে অনেক কিছু বিষয় জড়িত থাকে, যেমন ভালোবাসা, শরীর, দায়িত্ববোধ, কাণ্ডজ্ঞান, বিশ্বাস, ভরসা, সক্ষমতা। কিন্তু আমরা আস্তে আস্তে ভালোবাসার অর্থটাকে শরীর এবং টাকা দিয়ে মূল্যায়ন করে ফেলছি। প্রেমটাকে শরীর এবং অর্থনৈতিক সক্ষমতার মধ্যে নিয়ে যেতে গিয়ে আমরা বাকি সব উপাদানগুলোকে নির্দ্বিধায় ছেটে ফেলছি। এটা একদিকে হালকা ফুরফুরে ভাব নিয়ে আসলেও দিন শেষে আপনি একবার চিন্তা করে দেখুন তো, এটা আপনার জীবনে কি বয়ে নিয়ে আসছে। আমরা বিয়ে করার আগে প্রেম করাকে বুঝতাম যে একটা দুইটা মানুষ একে অপরের সাথে সম্পর্কে জড়িত হয়, পরবর্তীতে এই সম্পর্কটা বিয়ে পর্যন্ত গড়ায়। কিন্তু এখন কি ঘটছে? বিবাহিত নারী পুরুষ কারো কাছ থেকে একটু পজিটিভ সাইন পেলেই তারা পরকীয়া করতে ঝাঁপিয়ে পড়ছে। সবার কথা বলছি না, ভালো মানুষও রয়েছে, ভালোদের কথাই বলছি। কিছু কিছু মানুষ রয়েছে যারা নিজেদের এবং পরিবারের দায়িত্ব পালনের পাশাপাশি ছোটখাটো একটা প্রেম করেন। হতে পারে সেটা আপনার সহকর্মী, কেউ প্রাক্তন, হয়তো কোনো বন্ধু বা বান্ধবী, ফেসবুকে চেনা অচেনা কোনো এক মানুষ। আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে হয়তো বা ভাবছেন স্ত্রীর অগোচরে এইটুকু রিফ্রেশমেন্ট হতেই পারে। স্ত্রীর অগোচরে এই রিফ্রেশমেন্টটা হয়তো আপনার জন্য জরুরি। সারাদিন এত অক্লান্ত পরিশ্রম করছেন, এইটুকু প্রেম আপনার মনটাকে চাঙ্গা করে দিতে পারে। আপনি হয়তো ভাবছেন আপনার স্ত্রী সংসারের ব্যস্ততা নিয়ে হাবুডুবু খাচ্ছে, কে প্রত্যেক মাসে সংসারের খরচটা দিলেই সে হয়তো বা খুশি। আপনি ভুল ভাবছেন না তো? একটা কথা মনে রাখবেন, আপনি যতটুকু প্রেম, ভালোবাসা, মনোযোগ অন্য কাউকে দিচ্ছেন, আপনার ঘরণীর কাছ থেকেও কিন্তু সেই জায়গাটা শূন্য হচ্ছে। আর প্রকৃতির একটা নিয়ম রয়েছে, প্রকৃতি কিন্তু কখনোই তার শূন্য স্থানকে শূন্য রাখে না। কোনো ভাবে সেই শূন্য স্থানটা কিন্তু পূরণ হয়ে যায়। আপনি মনে করছেন সে সংসার নিয়ে এত ব্যস্ত, হয়তো আপনার এই শূন্যতাটা তার কাছে কিছু মনেই হবে না। তার মনে হয়তো অনেক বড় কোনো একটা শূন্যতা হয়ে গিয়েছে, এবং সেই শূন্যতাটা হয়তো আপনার কাছে কেউ অথবা আপনার কলিগ অথবা ফেসবুকের কোনো বন্ধু পূরণ করার জন্য চলে আসতে পারে। থেকে বড় কথা কি জানেন? আপনি নারী হন অথবা পুরুষ হন, নিজেকে অতটাও চালাক ভাববেন না। দেখেন, আপনারা যেগুলো করছেন এগুলো সাফারার হবে আপনার সন্তান। নিজের পরিবারের প্রতি যত্নশীল হন, স্বামীরা স্ত্রীর প্রতি এবং স্ত্রীরা স্বামীর প্রতি যত্নশীল হন। সব দূষিত প্রেম থেকে দূরে থাকুন। নিজের বৈবাহিক জীবনটা প্রেমময় করে তুলুন, সম্পর্ককে আরো মজবুত তৈরি করুন। দেখুন, নিজের ঘরে যদি নিজে চুরি করেন তাহলে কিন্তু লুজার আপনিই হবেন। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন এবং ধর্ম নিয়ে বেশি মনোযোগ। পরিবার পরিজন নিয়ে আনন্দে থাকুন, দাম্পত্য জীবনকে প্রেমময় করে তুলুন। এতে করে ইহকাল এবং পরকাল দুই কালেই শান্তি পাবেন। দেখেন, কোনো স্ত্রীকে বেইমানি করে সুখে থাকতে দেখিনি, অথবা কোনো স্বামীকে বেইমানি করেও সুখে থাকতে দেখিনি। একমাত্র সুখ কোথায় জানেন? দাম্পত্য জীবন নিয়ে সুখী থাকার মধ্যে। অবশেষ কি বলবো জানেন? সম্পর্ক গড়তে অনেক সময় লাগে, কিন্তু ভেঙে ফেলতে একটা সেকেন্ডই যথেষ্ট। তাই সম্পর্কের মূল্য দিতে শিখুন। নিজের পরিবারকে নিয়ে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সুখে থাকুন, এই কামনা করছি। আল্লাহ হাফেজ সবাইকে।